নমস্কার। আগামী 10 এপ্রিল বুধের সঞ্চার ও গোচর, আজকের এই ট্রানজিট অফ মার্কারি, এই নিয়ে আমার আজকের আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, 10 এপ্রিল পর্যন্ত বুধ মীন রাশিতে শনির সঙ্গে রবি এবং মঙ্গল অবস্থান করার পর 10 এপ্রিল মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে অর্থাৎ মঙ্গলের ঘরে বুধ গোচর করবে। গোচর করার পর মেষ থেকে মীন 12টি রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব পড়বে এই বুধের গোচরের ফলে, তা নিয়ে আজকের আমি আলোচনা করব। তো খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি, কারণ একে তো বুধ মীন রাশিতে গোচর করছে রবি, মঙ্গল এবং শনির সঙ্গে। এই যে ডেভিলিটি অফ সাইন, এখানে বুধের সঙ্গে শনি থাকছে, রবি থাকছে একই সাইনে, এবং একটা চতুর্বর্গ যোগ তৈরি করছে। বুধ হচ্ছে প্ল্যানেট অফ কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগ, সম্পর্ক, ইনফরমেশন, নলেজ। বুধের কাছে সমস্ত কিছু থাকে। তো এই রকম ইনফরমেশন বা নলেজ যতক্ষণ না তার আত্মীকরণ হয়, অ্যাসিমিলেশন হয়, ততক্ষণ কিন্তু সেটা উইজডম বা পরিণত হতে পারে না। যেমন আমরা তো খাবার অনেক খাই, তার যে সহজ পাচ্য বা হজম যতক্ষণ না হচ্ছে, পরিপাক না হচ্ছে, পুষ্টি আমাদের শরীরে না হচ্ছে, ততক্ষণ কিন্তু সেই খাবার খাওয়ার কোনো মানে হয় না। ঠিক সেই রকমই খাদ্য গ্রহণ করবার পর শরীর যতক্ষণ না গ্রহণ করে, তার যেমন সেই খাবারের যেমন কোনো মূল্য নেই, ঠিক সেরকম বুধ যদি গোচর করে এবং গোচরের ফলে আমাদের যদি কোনো লাভ না হয়, খাবার হজমের মতনই, ঠিক বুধের কাছে নলেজ আছে, ইনফরমেশন আছে, কিন্তু সেটার আত্মীকরণ বা খাবার হজম হওয়ার সময় উইজডমে গিয়ে না পৌঁছায়, ততক্ষণ কিন্তু এই নলেজ আর ইনফরমেশন এত অবধি আমাদের কোনো ক্রিয়া বা ফলাফল দেয় না। কিন্তু বৃহস্পতির কমিউনিকেট করতে চায়, কারণ জানতে চায়, বুঝতে চায়। বুনালিটিক্যাল বুধের কাছে অ্যানালাইসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুধ হচ্ছে আমাদের রেশনাল মাইন্ড বা লজিক্যাল মাইন্ড। বুধের কাছে লজিক এবং রেশনালিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বুধ যে অ্যাসোসিয়েশনে থাকবে, তার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ ফল দিতে পারে। যেমন ক্রোধের দ্বারা আমাদের বুদ্ধি কিছুটা আক্রান্ত হয়ে যেতে পারে। ক্রোধ আমাদের বুদ্ধিকে ডমিনেট করে ফেলতে পারে। প্রত্যুৎপন্ন মস্তিষ্ক কুইক সিদ্ধান্তে নেওয়ার যে ক্ষমতা, সেই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা এবং ইম্পালসিভনেসের কারণে ডমিনেটেড নিউরো সমস্যা দিতে পারে। বুধ স্কিনের সমস্যা দিতে পারে, অনিদ্রাজনিত সমস্যা, যেহেতু বুধ শনির সঙ্গে অ্যাসোসিয়েটেড হবে। এই ধরনের সমস্যা কিন্তু বুধ প্রতিটা মুহূর্তে কিন্তু আমাদের দিতে পারে। তাহলে বুধ যেমন কমিউনিকেশনের গ্রহ, বুধ যেমন ইনফরমেশনের গ্রহ, যোগাযোগ, বুদ্ধি, ইনফরমেশন, প্রতিটা মুহূর্তে মুহূর্তে ন্যাচারাল বা জুনিয়াকের যেটা 12টা হাউস, সেই দ্বাদশ হাউসের ক্ষেত্রে অর্থাৎ মেষ থেকে মীন, প্রতিটি লগ্ন বা রাশির জাতক জাতিকাদের এপ্রিল থেকেই এখানে চারটে রাশি বা লগ্ন এপ্রিল পর্যন্ত এই চারটি গ্রহ রবি, মঙ্গল, শনি এবং বুধ, এই যে ক্লোজ প্রক্সিমিটি, এই ক্লোজ প্রক্সিমিটির কারণেও বিশেষভাবে প্রভাবিত করবে আমাদের 12টি রাশি লগ্নের জাতক জাতিকাদের।
তাহলে আমাদের অত্যন্ত অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে। লস অফ টেম্পারমেন্টের, ক্রোধের বশবর্তী হয়ে শত্রু উৎপন্ন যাতে না হয়। কমিউনিকেশনের প্রভাব প্রতিপত্তি, তার যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে, অর্থহানি হতে পারে, শত্রু বৃদ্ধি হতে পারে, এমনকি কোথাও না কোথাও আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সম্ভাব্য ক্ষেত্রে হসপিটালাইজেশনেরও কিন্তু সম্ভাবনা তৈরি হতে পারে। তাই অত্যন্ত সতর্কতা এবং সাবধানতা প্রয়োজন। ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু এই সময় অ্যালার্ট থাকতে হতে পারে, কারণ দুর্ঘটনার একটা উজ্জ্বল সম্ভাবনা। আসছি বৃষরাশি। বৃষরাশি যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, তাদের অত্যন্ত ধৈর্য সহকারে পড়াশোনা, মেধার মাধ্যমে পড়াশোনা ধরে রাখতে হবে। টেম্পার বা তাদের ক্রোধকে বশে আনতে হবে। যারা পিতামাতা, সন্তানের সঙ্গে সম্পর্কের যাতে অবনতি না হয় সেটা মাথায় রাখতে হবে। সন্তানের সঙ্গে কমিউনিকেশন ক্ষেত্র বা যে গ্যাপের ক্ষেত্র তৈরি হবে সেটাকে মেকআপ করে সন্তানের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করতে হবে। তবে সঞ্চয় হানি, কিন্তু ব্যয়ের কারণে সঞ্চিত অর্থ কিন্তু হাত পড়তে পারে। অর্থাৎ সঞ্চয়ের ক্ষেত্রে আপনাদের কিন্তু অনেকটাই সতর্ক থাকতে হবে। বৃষ লগ্নের জাতক বা জাতিকা, তাদের জন্য বলবো নিজেদের টেম্পারামেন্টকে এবং নার্ভকে কন্ট্রোলে রাখতে হবে। ব্যবসা বাণিজ্যে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। দাম্পত্য জীবনে যারা আছেন বাঘ বিতণ্ডা তৈরি হতে পারে, মতপার্থক্য তৈরি হতে পারে। যারা মিথুন রাশি, মিথুন লগ্ন জাতক জাতিকা, হেলথ বা শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ সচেতনতা আপনাদেরকে থাকতে হবে। কর্মজীবনে কিছু অকাম্য পরিস্থিতি তৈরি হতে পারে। গার্হস্থ্য জীবনে প্রথম 9-10টা দিন কিছুটা আপনাদের বিড়ম্বনা থাকলেও প্রতিকূলতার ক্ষেত্র তৈরি হতে পারে। সর্বাধিক গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কোনো জমি, বাড়ি ইত্যাদি ক্ষেত্রেও কিন্তু আপনাদের কেনার ক্ষেত্রে কাগজপত্র, জমি বাড়ি সম্পত্তির কাগজপত্র ওরিয়েন্টেড সমস্যা তৈরি হতে পারে। আকস্মিকভাবে যেটা সামনে আসতে পারে, যারা কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা, তাদের ছোট ভাই বোনদের স্বাস্থ্যহানি হতে পারে। বয়সের ছোট ভাই বোনদের কারণে কিছুটা ভাগ্যহানি হতে পারে। এছাড়া যেটা খুব গুরুত্বপূর্ণ দিক, তা হচ্ছে কমিউনিকেট করার ক্ষেত্রে সচেতনতা অত্যন্ত প্রয়োজন। কার সাথে কমিউনিকেট করছেন কিংবা কমিউনিকেশন সেই সম্পর্কে অ্যালার্টনেস এবং সচেতনতার বিশেষ প্রয়োজন বন্ধুরা। তবে ব্যয় প্রবল থাকবে। ভাগ্যোন্নতির কারণে দূরযাত্রা, বিদেশ যাত্রা এবং ভাগ্যোন্নতির কারণে ব্যয়ের একটা প্রাবল্য বিশেষভাবে কিন্তু এই সময়কালে থাকছে। কিছু কিছু ক্ষেত্রে ভাগ্যের উন্নতিতে ধারাবাহিকতার ঘাটতি তৈরি হতে পারে, যেটা আপনারা আশা করেছিলেন এপ্রিল থেকেই, এপ্রিলের মধ্যে কিছুটা ডিলেট হয়ে যেতে পারে, দেরি হয়ে যেতে পারে, বিলম্ব হতে পারে। যারা সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বলবো ইনহেরিটেন্সের ক্ষেত্রে যোগাযোগ তৈরি হতে পারে এবং পারিবারিক ক্ষেত্রে গার্হস্থ্য জীবনে কিছুটা স্বস্তিহীনতা, স্বামী বা স্ত্রীর সঙ্গে মতপার্থক্য এবং স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানিও পর্যন্ত হতে পারে। ব্যবসা বাণিজ্য বিনিয়োগ করার ক্ষেত্রে বিশেষ সচেতনতা প্রয়োজন। ছোটখাটো চোট আঘাত দুর্ঘটনা থেকে সতর্ক থাকতে হবে। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য সপ্তমে বুধ গোচর করছে। সর্বাধিক যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে দূরযাত্রা, বিদেশ যাত্রার ক্ষেত্রে হেলথের কারণে কোনো বিপন্নতা তৈরি হতে পারে। এরপরে আসছি স্বাস্থ্যে অতীব যত্নশীলতা প্রয়োজন এবং বহু ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ দিক হবে আরো বেশি, তা হচ্ছে নার্ভের সমস্যা বা নিউরো সমস্যা, নিউরোপেন, যাদের স্পন্ডিলাইসিস রয়েছে সেখানে কোনো প্রকোপ বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে, কর্মজীবনে, কেরিয়ারের ক্ষেত্রে আকস্মিকভাবে কর্মচ্যুতিরও
সম্ভাবনা থাকছে বা স্থানান্তরিত হবার প্রয়োজন তৈরি হতে পারে, বিশেষ কিছুটা সম্ভাবনা থাকছে অ্যালার্ট থাকা এবং কিছুটা অ্যালার্মিং সময় খুব ফেস করতে হবে আপনাদের। অ্যালার্টনেস, সতর্কতা, সচেতনতার বিশেষ প্রয়োজন। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো যে যারা বুধ তাদের ষষ্ঠ গোচর করছে এবং ষষ্ঠ স্থান হলো রোগ, ঋণ, রিপু, জ্বালা, এখানে কিছুটা ভাগ্য বিড়ম্বনার ক্ষেত্র তৈরি হবে এবং শত্রুদের সঙ্গে একটা কনসেন্ট্রেশন, ইন্টারেকশন এর ক্ষেত্রেও তৈরি হতে পারে। শরীর স্বাস্থ্যের যত্নশীলতাকে নিশ্চিত করা প্রয়োজন এবং যারা তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত হয়ে রয়েছেন, স্টুডেন্ট, ছাত্রছাত্রী, যেখানে কিছুটা অকাম্য পরিস্থিতি, যেটা আপনারা চাইছিলেন সেই কাম্য পরিস্থিতি বা ভাগ্যের উন্নতি যেখানে কিছুটা অনভিপ্রেত, সেখানে সতর্কতা অত্যন্ত প্রয়োজন। তবে আকস্মিক ভাগ্য বিড়ম্বনার ক্ষেত্র কিন্তু থাকছে। যারা ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা মাফ করবেন, যারা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তাদের বিশেষ করে সন্তান সম্পর্কে একটা উদ্বিগ্ন হতে পারে। আকস্মিকভাবে বুদ্ধি বিড়ম্বনা, ভুল সিদ্ধান্তের পরিস্থিতি তৈরি হতে পারে। ইনহেরিটেন্সের ক্ষেত্রে একটা আকস্মিকভাবে বিড়ম্বনা বা গোলযোগ তৈরি হতে পারে। অর্থাগমে ধারাবাহিকতার অভাব, কনসিস্টেন্সির অভাব সময়কালে এই সময়কালে তৈরি হতে পারে। আবার যারা ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা, তাদের পারিবারিক জীবনে প্রতিকূলতা, সুখ শান্তি, স্বস্তির এই সময় একটা ঘাটতি কিন্তু দেখা দিতে পারে বন্ধুরা। স্বামী স্ত্রীর সঙ্গে মতপার্থক্য, মতভেদ তৈরি হতে পারে। ব্যবসা বাণিজ্য যারা করেন, সেই ব্যবসা বাণিজ্যে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক হতে হবে এবং যারা বিশেষ করে পার্টনারশিপের ব্যবসা করেন, সেখানে বিশেষ সচেতনতা প্রয়োজন। মকর রাশি মকর লগ্নের যারা জাতক জাতিকা, কমিউনিকেশনের ক্ষেত্রে একটা গ্যাপ তৈরি হতে পারে। কমিউনিকেশন গ্যাপের ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। বয়সে ছোট ভাই বোনদের সঙ্গে ভুল বোঝাবুঝি সেখানে বিপন্নতা তৈরি করতে পারে বা এনে দিতে পারে। বহু ক্ষেত্রে কিছুটা কমিউনিকেশনের বোঝাবুঝি জন্য বা ত্রুটির কারণে ভাগ্যহানি বা তাদের যে সাপোর্ট তা থেকে আপনারা বঞ্চিত হতে পারেন। আকস্মিকভাবে কমিউনিকেটেড না হতে পারা, আকস্মিকভাবে ভাগ্যহানি কিন্তু আপনাদের হতে পারে। মকর লগ্নের জাতক জাতিকাদের কোনো পুরনো নার্ভের পেন থেকে কষ্ট পেতে পারেন, সেই প্রকোপ বৃদ্ধি হতে পারে। এবার কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা, তাদের বাক্য প্রয়োগের ক্ষেত্রে অর্থাৎ আঠারেন্স অত্যন্ত সতর্ক থাকা প্রয়োজন। আপনারা আপনাদের মানহানি, মর্যাদা হানি হতে পারে এই সময়কালে। বাক্য প্রয়োগ বা বাক্য প্রয়োগে অতিরিক্ত সচেতনতা প্রয়োজন। একটা ম্যানেজ করতে গিয়ে হয়তো অন্য কিছু ভুল আপনারা করে ফেললেন, আবার ওই ভুলটাকে শুধরাতে গিয়ে তৃতীয় ভুল করে ফেললেন। তবে কমিউনিকেশনের ক্ষেত্রে, মুখ গহ্বরের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, অর্থাৎ ফেস রিলেটেড সমস্যা তৈরি হতে পারে। ইনফেকশন, চর্ম রোগ বা স্কিনের প্রবলেম আপনারা ফেস করতে পারেন, সেই সম্ভাবনা থাকছে। সঞ্চিত অর্থ ভুল ক্ষেত্রে বিনিয়োগ বা ব্যয় ইত্যাদি কিন্তু সম্ভাবনা থাকছে। যারা মীন লগ্ন বা মীন রাশির জাতক জাতিকা, তাদের জন্য বলবো স্বামী বা গারস্থ জীবনে, স্বামী স্ত্রী বা গারস্থ জীবনে, পারিবারিক জীবনে একটা অস্বস্তিকর, অপ্রীতিকর সিচুয়েশন এই সময় তৈরি হবার প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাকে মায়ের স্বাস্থ্য নিয়ে একটা সমস্যা তৈরি হতে পারে। কোনো বাড়ি, জমি, ভূমি বা ফ্ল্যাট, সেখানে সেই সমস্ত ক্ষেত্র নিয়ে মানসিক উদ্বেগ আকস্মিকভাবে কিন্তু তৈরি হতে পারে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের অত্যন্ত সতর্কতা প্রয়োজন। 10 এপ্রিল থেকে পুরো এপ্রিল মাসটি যদিও তাদের বিশেষভাবে অধ্যবসায় বিশেষভাবে ফল দেবে এবং পরিশ্রমের তারা সুফল পাবে, কিন্তু
তাদের টেম্পারামেন্ট, তাদের ইন্টেলিজেন্সকে যদি কন্ট্রোল তারা না করে, মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা যদি না করে, অতিরিক্ত ক্রোধের বশে বুদ্ধি বিবেচনাকে নষ্ট করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু তাদের বিড়ম্বনায় পড়তে হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন, বিনিয়োগে অত্যন্ত সতর্কতা বা সচেতনতা থাকতে হবে। সেখানে মঙ্গল ও শনি একসঙ্গে ক্লোজ প্রক্সিমিটি রয়েছে, একসঙ্গে বসে রয়েছে। কমিউনিকেশনের ক্ষেত্রে এই কমিউনিকেশনের গ্রহ বুধ এবং ইনহেরিটেন্সের ক্ষেত্রে কিন্তু বিড়ম্বনায় আপনাদের পড়তে হতে পারে। তাই সার্বিকভাবে প্রতিটি ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন। নমস্কার, জয় মা তারা।